আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, ঠিক না? এই সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন কি, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে ফেরেশতাদেরকে বলছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তো তাহলে দুটো কাজ, একটা হলো গোলাম। এই গোলাম কিভাবে আমরা গোলাম হব আল্লাহ, সেই গোলামের হওয়ার পথ হলো আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালনের মাধ্যমে গোলামি করতে হবে। এই প্রতিনিধির দায়িত্ব বা গোলাম হওয়ার পথ কার কাছ থেকে শিখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ওহীর বাণী পাঠিয়েছেন যুগে যুগে নবী রাসূলদের কাছে। আর নবী রাসূলরা মানুষকে হেদায়েত করার জন্য, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য, মানুষকে আপনার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার জন্য নবী রাসূলরা মানুষদের প্রশিক্ষণ দিয়েছে, চেষ্টা করেছে আল্লাহর গোলাম বানানোর জন্য, আল্লাহ দায়িত্ব করার জন্য, ঠিক না বলেন? যুগে যুগে করেছে। ঠিক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দায়িত্ব মানুষকে দাওয়াত দিয়েছেন এবং আল্লাহর পথে এসে আল্লাহর হুকুম পালনের জন্য নবী রাসূলরা তাদেরকে হেদায়েত দিয়েছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং সেইভাবে তারা এই দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্বটা কি? এই দায়িত্ব হলো মূলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এইভাবে বুঝাইছেন, এটাকে একটা ব্যবসার সাথে তুলনা করেছেন। করেনি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। অর্থাৎ হে ইমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা করলে তোমরা কঠিন আযাব থেকে বাঁচবে। অর্থাৎ কঠিন আযাব থেকে পরকালে বাঁচার পথ হলো আল্লাহ সেই ব্যবসা মানে দ্বীন প্রতিষ্ঠার কাজ। এরপরে আয়াতে তাই বলেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই পরবর্তী আয়াতে আমরা তো ব্যাখ্যা গেলে আমার আসল কাজ জানতে পারবো। আমি শুধু এই কথাটা বলতেছি ভূমিকায় আপনাদের কি স্মরণ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের পাঠিয়েছে গোলামির পথ দেখানোর জন্য, প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের পথ দেখানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কাজটাকে ব্যবসার সাথে তুলনা করেছে। আমাদের ভাই সব এই দ্বীন প্রতিষ্ঠার কাজকে কোরআনে কারীমে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ তার যুগের মানুষদের দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত কবুল করেছে এবং আল্লাহ রাসূল এবং আল্লাহকে জান এবং মাল দিয়ে শরীক হয়েছে এবং বাতিলের মোকাবেলা করে তারা আল্লাহ রাসূলের সাথে সেই যুগে আজ থেকে 14-1500 বছর আগে দ্বীন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে, ঠিক না বলেন? দ্বীন প্রতিষ্ঠা করেছে। এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহ রাসূলের সাথে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ মুমিন হিসেবে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক হিসেবে বুঝতে পেরেছেন? যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বললো? মুনাফিক। তাতে একটা বোঝা যায় যে শুধু নামাজ রোজা করলেই প্রকৃত মুমিন হওয়া যায় না। নামাজ রোজার সাথে নামাজ মানুষকে তৈরি করবে, রোজা মানুষকে তৈরি করবে, যাকাত মানুষকে তৈরি করবে, হজ মানুষকে তৈরি করবে। এই মানুষটার কাজ কি? আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এই সমস্ত এক একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, ওই ব্যাখ্যায় যাবো না। তাই বোঝা গেল কি দ্বীন প্রতিষ্ঠার কাজ করা আমাদের সবার জন্য ফরজে আইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলকে এই দায়িত্ব দিয়ে পালন করেছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছে, আমরা রাসূলদের আমি পাঠিয়েছি স্পষ্ট প্রমাণ সহ, আর তাদের কিতাব দিয়েছি এবং ন্যায় নীতি বিধান দিয়েছি। তাদের কাজ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজে কল্যাণমূলক আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠা করা।
এটা আল্লাহ রসুলের দায়িত্ব দেওয়া। আরো অনেক দায়িত্বের কথা বলা হয়েছে, সেগুলো করতে গেলে ভাল্লাতে বলা হয়েছে, এগুলো বলতে গেলে সময় লাগবে বলতে বলছিলাম। মূল কথা বলার কারণ হলো যে তার দায়িত্ব দিয়ে পালনের উদ্দেশ্য হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, কল্যাণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রসুলের দায়িত্ব। এই আল্লাহ রসুল আর আসবেন না, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। শুধু নবী রসুলদের দায়িত্ব নিয়েই শুধু দায়িত্ব হয়নি। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 100 সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ইমানদারেরা, তোমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য শক্তভাবে সুদৃঢ়ভাবে দাঁড়াও এবং আল্লাহর জন্য সাক্ষী হয়ে দাঁড়াও। শক্তভাবে দাঁড়াও মানে বাতিলের মোকাবেলায় তোমাকে শক্তভাবে দাঁড়িয়ে আল্লাহর দিন ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুলকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠানো হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমরা যারা ঈমান আনেছি, আমাদেরও দায়িত্ব হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারমূলক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমাদের দায়িত্ব না বলেন? আমাদের সবার দায়িত্ব কিন্তু এটা। আমরা করি বাংলাদেশ জামাত ইসলামী যুগে যুগে নবী রসুলদের দেখানো পথে এদেশে আল্লাহ আইন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের আমরা জামাত ইসলামী করি, আমাদের একটা গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রের 3 নম্বর ধারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গণতন্ত্র বলা হয়েছে, এটা কি? বাংলাদেশে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন? জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হলো নিয়ম ও গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্ট করা। তার মানে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। ঠিক না? তাই আছে না কথা? 3 নম্বর দাওয়াতের কিন্তু শেষ, 3 নম্বরে মানে দাওয়াতের 3 প্রকার দাওয়াতের শেষ যে দাওয়াতটা, সেখানেও কিন্তু এই কথা বলা হয়েছে। তোমার অভাবে বলছি না। আবার স্থায়ী কর্মসূচি জামাত ইসলামীর 4 নম্বর কর্মসূচিতে কিন্তু সৎ এবং যোগ্য নেতৃত্ব, খুদাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। ঠিক আছে না বলেন? তাহলে আমরা এই পর্যন্ত ভূমিকায় কি বললাম? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আর গোলামি করার জন্য, প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করার জন্য। কিভাবে? নবী রাসূলদের দেখানো পথে। আল্লাহর বাণী কোরআন, সেই কোরআনের বাণী আল্লাহ রসুল প্রতিষ্ঠা করে পথ দেখিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। বাংলাদেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার পথটা কি? নির্বাচন। ঠিক না বলেন? নির্বাচনের মাধ্যমে কিন্তু নেতৃত্বের পরিবর্তন হয়। ইউনিয়নের মেম্বার হয়, চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, মহিলা, আবার এমপি নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। এখন আপনি সেই ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। আগামী দিনেও ফেব্রুয়ারি মাসে বর্তমান গভর্নমেন্ট বলছে নির্বাচন হবে। এই নির্বাচন কি নির্বাচন? জাতীয় সংসদ। এই নির্বাচনে আপনার এই দেশের নেতৃত্বের পরিবর্তন হবে। হবে না বলেন? নতুন নেতৃত্ব যারা আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রে সৎ, যোগ্য, খুদাবী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ঠিক আছে না বলেন? তাহলে বোঝা যাচ্ছে যে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে না বলেন? সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করতে চায়।